প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভেনেজুয়েলায় আক্রমণ, দেশটির প্রেসিডেন্টকে গ্রেপ্তার এবং সাময়িকভাবে দেশ পরিচালনার সিদ্ধান্ত একজন রাজনীতিবিদের জন্য এক বিস্ময়কর পরিবর্তন। কারণ তিনি দীর্ঘকাল ধরে অন্যদের বৈদেশিক বিষয়ে অতিরিক্ত হস্তক্ষেপের সমালোচনা করে এসেছেন এবং বিদেশের ঝামেলায় না জড়ানোর প্রতিশ্রুতি দিয়ে এসেছিলেন। তার এই পদক্ষেপ আন্তর্জাতিক আইনের এমন কিছু গভীর প্রশ্ন সামনে নিয়ে এসেছে যা পরবর্তীতে মাদুরোর বিচারের ক্ষেত্রে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। The most important principle of the rule of law that supports everything. I mean, the very reason we have law আইনের শাসন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কারণ এটি সবকিছুকে টিকিয়ে রাখে। অর্থাৎ আমাদের আইন থাকার মূল কারণটিই হলো মানুষ যাতে নিজের হাতে আইন তুলে না নেয় কিংবা শারীরিক শক্তি প্রয়োগ করে নিজের উদ্দেশ্য হাসিল না করে। বিশৃঙ্খলা এবং সহিংসতার বিপরীতে এটিই হচ্ছে মানুষের জন্য একমাত্র বিকল্প ব্যবস্থা। বিষয়টি একটু জটিল, তবে আমি অত কথা বলবো না, এখানেই সীমাবদ্ধ থাকবো। তবে এটুকু বলতে পারি যে এই জটিলতার মাঝেও যে বিষয়টি স্পষ্ট তা হলো ট্রাম্প যা করছে আন্তর্জাতিক আইন এ ধরনের অভিযুক্তকরণ, বিচার প্রক্রিয়া বা প্রজিকিউশন সমর্থন করে না। disorder of all time, the Second World War. এক সংবাদ সম্মেলনে ভেনেজুয়েলায় মার্কিন সংশ্লিষ্টতা নিয়ে ট্রাম্প যে রূপরেখা দিয়েছেন তাতে আরও সামরিক পদক্ষেপ, দেশটির রাজনীতি ও তেল শিল্পে নিরবিচ্ছিন্ন অংশগ্রহণ এবং বুটস অন দ্য গ্রাউন্ড অর্থাৎ সরাসরি সেনা মোতায়েনের সম্ভাবনা উন্মুক্ত রাখা হয়েছে। এই শব্দটি মূলত এমন এক সেনাবাহিনী মোতায়েনকে ইঙ্গিত করে যা প্রেসিডেন্টরা সাধারণত এড়িয়ে চলেন, কারণ এতে দেশে রাজনৈতিকভাবে বিরূপ প্রতিক্রিয়ার আশঙ্কা থাকে। ও'কনেল ইঙ্গিত দিয়েছেন যে ট্রাম্প এবং তার সহযোগীরা হয়তো 1989 সালে পানামার সামরিক শাসক ম্যানুয়েল নোরিয়েগাকে গ্রেপ্তার এবং সরিয়ে নেওয়ার ঘটনাকে একটি মডেল বা টেমপ্লেট হিসেবে বিবেচনা করছেন। তবে তিনি সতর্ক করে দিয়ে বলেছেন যে মাদুরোর পরিস্থিতি সেই আগের ঘটনার চেয়ে অনেক ভিন্ন, কারণ সে সময় পানামায় ক্ষমতা গ্রহণের অপেক্ষায় একজন জনপ্রিয় ও নির্বাচিত ব্যক্তি ছিলেন এবং যুক্তরাষ্ট্র সেই শাসন পরিবর্তনকে সমর্থন দিয়েছিল। ভেনেজুয়েলা রাতভর চালানো এই আক্রমণ ছিল ট্রাম্পের এ যাবৎকালের সবচেয়ে আগ্রাসী বৈদেশিক সামরিক পদক্ষেপ। রাজধানী কারাকাস সহ দেশের অন্যান্য স্থানে হামলা চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রীকে আটক করা হয়, যাতে নিউ ইয়র্কে তাদের বিরুদ্ধে মাদক পাচারের বিচার করা যায়।